প্রিয় পলিটেকনিক এর শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬/৭৬২, ক্লাস নং ৭, অধ্যায় ৭ এবং ৯। ৭-এর চ্যাপ্টারটা ছোট, এর জন্য ৭টা পুরোটা নেওয়া হয়েছে, আর ৯-এর কিছু অংশ লওয়া হয়েছে। এটা পরবর্তী ক্লাসে সাথে ৯-এর অংশটা যোগ করে দেওয়া হবে। তো অধ্যায় ৭-এ হচ্ছে টপিকস মাল্টিমিটার, আর অধ্যায় ৯-এ আছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় হচ্ছে মাল্টিমিটার কি, অ্যানালগ মাল্টিমিটারের গঠন, ডিজিটাল মাল্টিমিটারের গঠনের আলোচনা, মাল্টিমিটারের ব্যবহার, মাল্টিমিটারের ব্যবহারের সময় গৃহীত সাবধানতা, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের মূলনীতি, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের বিভিন্ন ব্লকের কাজ, আর ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টরের কাজ। এই হচ্ছে আজকে আমাদের জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ আজকে ক্লাসে আমরা অনলাইন ক্লাসে আমরা এই বিষয় সম্পর্ক নিয়ে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক মাল্টিমিটার কি। মাল্টিমিটার একাধিক মিটারের সমন্বয়, অর্থাৎ কয়েকটি মিটারের সমন্বয় এটা, যে মিটারের সাহায্যে একাধিক বৈদ্যুতিক রাশি যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায় তাকে মাল্টিমিটার বলে। সাধারণত মাল্টিমিটার ওহম মিটার, অ্যামিটার ও ভোল্টমিটার হিসাবে কাজ করে। অ্যামিটার, ভোল্টমিটার ও ওহমিটারকে একত্রে মাল্টিমিটার বা অ্যাভোমিটার বলে। আধুনিক ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আরও অনেক বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায়, যেমন ফ্রিকোয়েন্সি, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি। বর্তমানে মাল্টিমিটারের সাহায্যে ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস টেস্ট করা যায়। যে পরিমাপক ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৈদ্যুতিক রাশি, কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তাকে অ্যাভোমিটার বলে। অর্থাৎ অ্যাম্পিয়ারের এ, ভোল্টেজের ভি এবং ওহমের ও দিয়ে একসঙ্গে অ্যাভোমিটার ব্যবহার করা আছে। এটা 3টি রাশি পরিমাপ করতে, এই জন্য অ্যাভোমিটার বলে। আবার যেহেতু একাধিক রাশি পরিমাপ করতে পারে, সেজন্য এটাকে মাল্টিমিটার বলা হয়। মাল্টিমিটার বা অ্যাভোমিটার সাধারণত 2 প্রকার, যথা 1 অ্যানালগ মাল্টিমিটার ও 2 ডিজিটাল মাল্টিমিটার। আমরা একটা অ্যানালগ মাল্টিমিটার আর একটা ডিজিটাল মাল্টিমিটারের চিত্র দেখতে পাচ্ছি। বাম পাশেরটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। আমরা আগে থেকেই জানি যে মিটার ক্যালিব্রেটেড স্কেলের উপর পয়েন্টারের সাহায্যে পার্ট নির্দেশ করে তাকে বলা হয় অ্যানালগ মিটার। আর যেহেতু এটা একাধিক রাশি পরিমাপ করতে পারবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। ঠিক ডিজিটাল মাল্টিমিটারও তাই, একাধিক রাশি পরিমাপ করতে পারে, এই জন্য এটাকে বলা হয় ডিজিটাল মাল্টিমিটার। এর সাহায্য ভোল্টেজ, কারেন্ট, অ্যাম্পিয়ার, ওহম ইত্যাদি পরিমাপ করা যায়। এখানে অ্যানালগ মাল্টিমিটারে দেখা যাচ্ছে যে কয়েকটা স্কেল আছে, যেমন এখানে 250 ভোল্টের একটা স্কেল, 50 ভোল্টের একটা স্কেল, তারপরে হচ্ছে 10 ভোল্টের একটা স্কেল। তারপরে এখানে ওহম পরিমাপের জন্য, রেজিস্ট্যান্স পরিমাপের জন্য এখানে ইন্টু 1 দেখা যাচ্ছে, গুণ 10, গুণ 100, গুণ 1K, গুণ 10K। ডিসি ভোল্ট পরিমাপের জন্য একটা সেকশন আছে, এবং ডিসি মিলি অ্যাম্পিয়ার পরিমাপের জন্য একটা সেকশন আছে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা সিলেক্টিং সুইচ থাকে,
আমরা যে কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করব, সিলেক্টিং সুইচটা সেখানে সেট করতে হবে। এখানে জেনে রাখা প্রয়োজন যে আমাদের এখানে কয়েকটা স্কেল আছে, ভোল্টেজের স্কেল আছে, তারপরে অ্যাম্পিয়ারের স্কেল আছে, তারপর আবার রেজিস্ট্যান্সের স্কেল আছে। ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং অন্যান্য রাশির স্কেল সাধারণত বাম পাশ থেকে জিরো থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ক্যালিব্রেট করা হয়। এখানে 0 থেকে 250 ভোল্ট, 0 থেকে 50 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট দেখানো হয়েছে। কিন্তু রেজিস্ট্যান্সের স্কেলটা হচ্ছে উল্টা। রেজিস্ট্যান্স পরিমাপের স্কেলটা হচ্ছে উল্টা। ডান পাশে হচ্ছে 0, এটা ওহম 0, এবং আস্তে আস্তে বাড়তে দেখা যাচ্ছে এখানে 500 ওহম, তারপরে 2 কিলো ওহম পর্যন্ত এখানে পরিমাপ করা যাবে। তো খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্যান্সের আমাদের পরিমাপের জন্য স্কেলটা অ্যানালগ মিটারে ডান পাশ থেকে শুরু হবে। এখন লো রেজিস্ট্যান্স মাপতে হলে ব্যাপারে আমরা এই যে ইন্টু 1, ইন্টু 10, ইন্টু 100 এরকম ভাবে আমরা ইন্টু 1 থাকলে পরে আমরা অপেক্ষাকৃত কম রেজিস্ট্যান্স মাপতে পারবো। তারপরে 10-এ অপেক্ষাকৃত বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো, 100-এ অপেক্ষাকৃত আরো বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। এই জন্য রেজিস্ট্যান্স সেকশনে দিয়ে আমাদের আমাদের রেজিস্ট্যান্সের কানেকশনটা দিয়ে দুটো নব, একটা প্লাস আর একটা হচ্ছে কমন। এই প্লাস এবং এই কমনে আমাদের দুটো নব থাকবে, দুটো কর্ড থাকবে। সেই কর্ডের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সটা ধরলে পরে আমরা রেজিস্ট্যান্সটা মাপতে পারবো। এরকম ভোল্টেজে যদি মাপতে হয় তাহলে ভোল্টেজে সেট করে, ডিসি ভোল্টেজ মাত্র ডিসি ভোল্টেজ সেট করতে হবে, এসি ভোল্টেজে মাপতে হলে এসি ভোল্টেজে সেট করতে হবে। এইভাবে আমাদের অ্যানালগ মাল্টিমিটারের ব্যবহার করা হয়। ডিজিটাল মাল্টিমিটার একই সিস্টেম, সব ডিসি ভোল্ট, এসি ভোল্ট, ডিসি অ্যাম্পিয়ার, তারপরে এই যে রেজিস্ট্যান্স পরিমাপের জন্য বিভিন্ন স্কেল রয়েছে, ডায়োড টেস্টের ব্যবস্থা রয়েছে, তারপরে যে পালস দেখার জন্য বা টেস্টের ব্যবস্থা রয়েছে, ট্রানজিস্টরের এইচএপি টেস্ট করার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে সরাসরি ডিজিটালে শো করে, এই জন্য এখানে বলা হয়েছে ডিজিটাল মাল্টিমিটার। তবে মনে রাখতে হবে যে আমাদের যে রাশিটা পরিমাপ করতে হবে, নবটা অবশ্যই সেই জায়গায় সেট করে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভোল্টেজে, অ্যাম্পিয়ারে বা ওহমে যেভাবেই সেট করি না কেন, ভোল্টেজ যদি সেট করি প্যারালালে সংযোগ করতে হবে, ওহমে সেট করতে হলে পরে লোডের সাথে সিরিজে সংযোগ করতে হবে। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবার ডিজিটাল মাল্টিমিটারের সুবিধা। বর্তমানে অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় ডিজিটাল মাল্টিমিটার অধিক জনপ্রিয়, কারণ ডিজিটাল মাল্টিমিটার সংখ্যাভিত্তিক পাঠ দেয়, এর অ্যাকুরেসি খুব ভালো। অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় এটি থেকে সহজে পাঠ লওয়া যায়, এর দাম কম। অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় এটির ফাংশন অনেক বেশি। 6, বর্তমানে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায়। 7, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস টেস্ট করা যায়। এ হচ্ছে অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় ডিজিটাল মাল্টিমিটারের সুবিধা। মাল্টিমিটারের মাল্টিমিটারের ব্যবহারের সময় গৃহীত সাবধানতা। মাল্টিমিটারকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, যাতে বড় ধরনের কোনো আঘাত বা ঝাঁকুনি এতে না লাগে। ডিসি ভোল্টেজ বা কারেন্ট পরিমাপের সময় সঠিক পোলারিটি অনুসারে সংযোগ দিতে হবে। উচ্চ তাপমাত্রায় বা আর্দ্রতায় মিটারটি যেন দীর্ঘক্ষণ না থাকে। উচ্চ ভোল্টেজ সার্কিটের কারেন্ট পরিমাপের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। ভালো অ্যাকুরেসির জন্য রেঞ্জ এমনভাবে সিলেক্ট করতে হবে যেন মিটারটি স্কেলের দ্বিতীয় অর্ধাংশে পাঠ দেয়। এটা একটা বিশেষ দৃষ্টি, দ্বিতীয় অর্ধাংশে যদি পাঠ দেয় তাহলে মিটারটা ভালো, মানে ত্রুটিটা কম আসবে পাঠে। পরিমাপ ভোল্টেজ বা কারেন্টের রেঞ্জ জানা না থাকলে মিটারকে সর্বোচ্চ রেঞ্জে সেট করতে হবে। পরিমাপ ভোল্টেজ বা কারেন্টের রেঞ্জ জানা না থাকলে মিটারকে সর্বোচ্চ রেঞ্জে সেট করতে হবে। এবার অ্যানালগ মাল্টিমিটারের গঠন। এখানে চিত্রে দেখানো হচ্ছে একটা অ্যানালগ মাল্টিমিটার, যার একটা অ্যামিটার, একটা ভোল্টমিটার আর একটা হচ্ছে ওহমিটার সমন্বয়ে গঠিত। এখানে একটা ডিসি সোর্স থাকবে। সোর্স এখন নবের সাহায্যে ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ওহমে
বিভিন্নভাবে সেট করা যায়। আর এখানে যে রাশি পরিমাপ করব সেখান থেকে ওই সুইচের সাহায্যে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওহমে সেট করা যাবে। চিত্রে একটি অ্যানালগ মাল্টিমিটারের তথা অ্যাভোমিটারের গাঠনিক ব্লক চিত্র দেখানো হলো। এ মূলত নিম্নলিখিত উপাদানের সমন্বয়ে গঠিত: একটা অ্যামিটার, ভোল্টমিটার, ওহমমিটার। অ্যামিটার, ভোল্টমিটার, ওহমমিটার। ডিসি সোর্স বা ব্যাটারি, এখানে ডিসি সোর্স বা ব্যাটারি সংযোগ করতে হবে। সিলেক্টিং সুইচ বা নব অর্থাৎ S1। কারেন্ট পরিমাপের জন্য সিলেক্টিং সুইচ অ্যামিটারে, ভোল্টেজ পরিমাপের জন্য সিলেক্টিং সুইচ ভোল্টমিটারে এবং রেজিস্ট্যান্স পরিমাপের জন্য সিলেক্টিং সুইচ ওহমমিটারে সেট করতে হবে। এটা খেয়াল রাখতে হবে তোমরা ব্যবহার করার সময় সব সময়। এবার ওই অ্যানালগ মাল্টিমিটারেরই একটা ভোল্টমিটার এবং একটা অ্যামিটারের সমন্বয়ে একটা অ্যানালগ মাল্টিমিটারের সার্কিট দেখানো হয়েছে। ঠিক একটি মাল্টিরেস ভোল্টমিটার সার্কিট দেখানো হলো। মাল্টিমিটার বা অ্যাভোমিটার একটি ডিসি মিটার ব্যবহার করা হয়, যেটাকে ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমে ক্যালিব্রেট করা থাকে। এই যে ডিসি মিটার ব্যবহার করা হয়, এটা ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমে ক্যালিব্রেট করা থাকে। সিলেকশন অনুযায়ী তা মিটারটি পয়েন্টারের সাহায্যে স্কেলে নির্দেশ করে। যে পার্টটা হবে সেটা পয়েন্টারের সাহায্যে স্কেলে নির্দেশ করে। ভোল্টেজ পরিমাপের একটি মাল্টিপ্লায়ার সিলেক্ট করা হয়। এখানে বলা হচ্ছে যে কয়েকটা মাল্টিপ্লায়ার দেওয়া হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। আমরা যদি ভোল্টমিটারের রেঞ্জটা কম, ভোল্টেজের রেঞ্জ যদি হয় তাহলে আমাদের কম মাল্টিপ্লায়ারটা, অপেক্ষাকৃত কম মাল্টিপ্লায়ারের সাথে সিলেক্টিং সুইচটা সেট করতে হবে। অপেক্ষাকৃত রেঞ্জ যদি একটু বেশি হয় তাহলে এই সিলেক্টিং সুইচটা সেখানে সেট করতে হবে। এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন মাল্টিপ্লায়ার থেকে বিভিন্ন রেঞ্জের ভোল্টেজ পরিমাপ করতে এটা ব্যবহৃত হয়। তাহলে এখানে একটা মাল্টি রেঞ্জ ভোল্টমিটার, তবে এটা অ্যাভোমিটারের ভিতর সেট করা থাকে। আমরা এর আগে যে আমরা ছবিতে দেখলাম যে ডিসি ভোল্টমিটার, এসি ভোল্টমিটার, 250 ভোল্ট, 10 ভোল্ট, 50 ভোল্ট এর মাপার জন্য ব্যবস্থা আছে। এখানে শুধু কারেন্ট পরিমাপার জন্য একটা শান্ট ব্যবহার করা হয়েছে। যদি কারেন্ট পরিমাপ করতে হয় তাহলে এই সিলেক্টিং সুইচটা অ্যাম্পিয়ারে সেট করতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা, শান্ট রেজিস্ট্যান্সটা অ্যামিটারের সাথে প্যারালাল হয়ে যায়, তখন সে এই বেশি পরিমাণ কারেন্ট পরিমাপ করতে পারবে। এখানে বলা হচ্ছে এই সার্কিটে একটি কারেন্ট পরিমাপের জন্য একটি শান্ট দেখানো হলো। ঠিক চিত্রে একটা মাল্টিরেজ অ্যামিটারের সার্কিটও দেখানো হলো। অর্থাৎ ওই অ্যাভোমিটারের ভিতর যে অ্যামিটার থাকে, সেই অ্যামিটার দিয়ে বিভিন্ন কারেন্ট পরিমাপ করার জন্য মাল্টিরেজ অ্যামিটার ব্যবহার করা হয়েছে। এ সার্কিটের 4টি শান্ট দেখানো হয়েছে। মাল্টিমিটার বা অ্যাভোমিটারে একটি ডিসি মিটার ব্যবহার করা হয়, যেটাকে ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমে ক্যালিব্রেট করা থাকে। সিলেকশন অনুযায়ী বৈদ্যুতিক রাশির মান মিটারটি পয়েন্টারের সাহায্যে স্কেলে নির্দেশ করে। চিত্রে একটি মাল্টিরেজ ভোল্টমিটার সার্কিট দেখানো হলো। একটি কারেন্ট পরিমাপের জন্য একটি শান্ট সিলেক্ট করা হয়। আমাদের যদি আমরা এই সিলেক্টিং সুইচটা যদি আরএসএস অনের সাথে সংযোগ করি, তখন আরএসএস অনের মান অনুসারে এই পিএমসিসি অর্থাৎ পার্মানেন্ট মুভিং কয়েল গ্যালভানোমিটারের রেঞ্জ এক্সটেনশন হবে এবং সে কারেন্ট পরিমাপ করবে। যদি আরএসএস 2 তে দেই তাহলে আরএসএস 2 অনুসারে রেঞ্জ এক্সটেনশন হবে। সাধারণত যদি ধরা যায় যে আরএসএস 1, আরএসএস 2, আরএসএস 3, আরএসএস 3, আরএসএস 1 ক্রমান্বয়ে ছোট থেকে আরএসএস 4 পর্যন্ত বেশি, ছোট আরএসএস 1 তুলনামূলকভাবে বেশি থেকে আরএসএস 4 তুলনামূলকভাবে কম। তাহলে দেখা যাচ্ছে আরএসএস 4 এ দিলে সবচেয়ে অ্যামিটার রেঞ্জটা বেশি এক্সটেনশন হবে, অর্থাৎ বেশি কারেন্ট পরিমাপ করতে পারবে। আর আরএসএস 1 এ দিলে পরে সবচেয়ে কম কারেন্ট পরিমাপ করতে পারবে। এটাই হচ্ছে চিত্রে একটি মাল্টি রেঞ্জ অ্যামিটার সার্কিট দেখানো হলো। এটি একটি কারেন্ট পরিমাপের জন্য একটি শান্ট সিলেক্ট করা হয়। চিত্রে একটি মাল্টি রেঞ্জ ওহমিটার সার্কিট দেখানো হলো। এখানে একটা মাল্টি রেঞ্জ ওহমিটারের সার্কিট। মাল্টিমিটার বা অ্যাভোমিটার একটি ডিসি মিটার ব্যবহার করা হয়। এটা একটা ডিসি মিটার ব্যবহার করা হয়, যেটাকে ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ওহমে ক্যালিব্রেট করা থাকে। অ্যামিটার একটি ডিসি মিটার ব্যবহার করা হয়, যেটাকে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহমে ক্যালিব্রেট করা থাকে। অ্যাভোমিটারটা, সেই অ্যাভোমিটারের ভিতরেই হচ্ছে আমাদের এই ওহম মিটারটা সেট করা থাকে।
ওহম মিটার আবার রেজিস্ট্যান্স মাপার জন্য কয়েকটা রেজিস্ট্যান্স মাপার জন্য R/1, R/10, R/100, R/1K, R/10K। অর্থাৎ আমরা সিলেক্টিং সুইচটা যদি 1 এ সেট করি তাহলে এটা তুলনামূলকভাবে কম রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবে। আর যদি আমরা এই R/10K তে সেট করি তাহলে অপেক্ষাকৃত বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবে। এইভাবে আমরা যেটা দেখলাম একটা মাল্টি রেঞ্জ ওহম মিটার এইভাবে সেট করা থাকে। তাই বলা হচ্ছে সিতে একটি মাল্টি রেঞ্জ ওহম মিটার সার্কিট দেখানো হলো। আচ্ছা, এখানে উল্লেখ্য যে ওহম মিটার স্কেল ডান দিকে 0 এবং বাম দিকে ইনফিনিটি। ডান দিকে 0 এবং বাম দিকে ইনফিনিটি। কিন্তু যদি ভোল্টমিটার বা অ্যামিটার হয় বাম দিকে 0 হয়, ডান দিকে ইনফিনিটি হয়। R/10, R/1, R/10, R/100, R/10K, R/100K অর্থাৎ যত বেশি রেজিস্ট্যান্স যত বেশি গুণক হিসাবে আসবে তত এটা বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবে। উপরে রোধগুলো তাহলে আমরা প্রয়োজন মতো সেট করে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। 7.3 একটা ডিজিটাল মাল্টিমিটারের গঠন। ডিজিটাল মাল্টিমিটারের গঠন হচ্ছে দেখানো হচ্ছে যে একটা রোটারি সুইচ আছে। এখানে রোটারি সুইচ আছে ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ পরিমাপের জন্য আমাদের প্রথম এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট পরিমাপের জন্য এসি ভোল্টেজটা হচ্ছে অ্যাটেনিউটর দিয়ে রেকটিফায়ারে প্রয়োগ করা হবে। এসি কারেন্ট হচ্ছে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, অর্থাৎ ভোল্টেজ কনভার্টারে রূপান্তর করতে হবে, অর্থাৎ পরবর্তী সেকশন হচ্ছে ভোল্টেজের সাহায্যে কাজ করে। আনুপাতিক যে কারেন্ট সে কারেন্টের ভোল্টেজ অনুসারে কাজ করবে, অর্থাৎ ভোল্টেজ কনভার্টার করে রেকটিফায়ারে দেওয়া হবে। আর যদি ডিসি কারেন্ট হয় তাহলে সরাসরি আমাদের চলে যাবে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে। আর ডিসি ভোল্টেজ হলে আমাদের সরাসরি ক্যালিব্রেট হয়ে চলে যাবে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ডিসি কারেন্ট হলে সবসময় ভোল্টেজ কনভার্ট করে নিতে হবে। এসি কারেন্ট হলে পরেও ভোল্টেজে কনভার্ট করে নিয়ে রেকটিফায়ার হয়ে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে যাবে। ডিসি কারেন্ট হলে পরেও সেটা কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার হয়ে সরাসরি অ্যানালগ কনভার্টারে যাবে এবং অ্যানালগ কনভার্টারে যেয়ে তারপরে ডিসপ্লেতে যায়। এখানে ডিসপ্লের ভিতর কাউন্টার, রিড আউট ইত্যাদির সাহায্যে ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করে। চিত্রে একই রকম আর একটা চিত্র দেখানো হয়েছে। তো এখানে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এখানে রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য ব্যবহার করতে এখানে একটা বাফার অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এই বাফার অ্যাম্পলিফায়ারটা হচ্ছে আমাদের যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আছে, যে ভোল্টেজটা আছে সেটা অ্যাম্পলিফাই করে কনস্ট্যান্ট ভোল্টেজে এবং এটাকে সাময়িকভাবে এটা সেভ করার জন্য ব্যবহৃত হয়। সাময়িকভাবে এটা স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের যেটাই আসুক ডিসি এসি ভোল্টেজ কারেন্ট ইত্যাদি হলে পরে আমাদের রেকটিফায়ারের সাহায্যে ডিসি করে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে যাবে। কনভার্টারে যাওয়ার পর সেটা ডিজিটাল রিড আউটে বা ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করবে। আর এখান থেকে আমরা রোটারি সুইচের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স মাপলে এটাই সেট করব, 1 নম্বরে সেট করব। যদি এসি ভোল্টেজ মাপলে 2 নম্বরে সেট করব। এসি কারেন্ট মাপলে 3 নম্বরে, ভোল্টেজ ডিসি কারেন্ট মাপলে 4 নম্বরে, ডিসি ভোল্টেজ মাপলে 5 নম্বরে সেট করব। এইভাবে আমাদের একটা ডিজিটাল মাল্টিমিটার কাজ করে। তাই বলা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার মূলত একটি ভোল্টমিটার যা দ্বারা ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। একটি রোটারি সুইচ এসি ভোল্ট, এসি কারেন্ট ইনপুট, ডিসি ভোল্ট, ডিসি অ্যাম্পিয়ার, ওহম ইত্যাদির সাথে যুক্ত করে পর্যায়ক্রমে উক্ত রাশিগুলো পরিমাপ করা যায়, যেটা আমরা একটু আগেই দেখলাম সার্কিটে। ইনপুট এসি ভোল্টেজকে রেকটিফায়ারের সাহায্যে ডিসিতে রূপান্তর করা হয়। এ সার্কিটে একটি অ্যাটেনুয়েটর থাকে যা অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে দূর করে। তাহলে অ্যাটেনুয়েটরের কাজটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যদি এখানে ঢুকে যায় তাহলে দূর করে, আর ইনপুট যে সিগন্যালটা থাকে সেটাকে আউটপুট সার্কিটের উপযোগী করে, অর্থাৎ কমিয়ে উপযোগী করে আউটপুট সার্কিটে প্রেরণ করে। সার্কিটে একটা অ্যাটেনুয়েটর থাকে যা অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে দূর করে। কোনো ক্ষেত্রে ডিসি এবং এসি পরিমাপের জন্য একই অ্যাটেনুয়েটর থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডিসি এবং এসি পরিমাপের জন্য দুটি অ্যাটেনুয়েটর থাকে। ডিজিটাল মাল্টিমিটারের গঠন ও কার্যপ্রণালী দেখানো হয়েছে, একটু আগেই দেখানো হলো। ইলেকট্রিক্যাল রাশিকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে মিটারে কার্যকরী করাই হলো অ্যাটেনুয়েটরের কাজ।
যেগুলোর কাজ এখন বলা হচ্ছে, অ্যাটেনুয়েটর যে আগে বলা হলো। রেজিস্ট্যান্স পরিমাপের জন্য একটি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ব্যবহার করা হয়। ব্যাটারি হতে বা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হতে একটি কনস্ট্যান্ট কারেন্ট পরিমাপ্য রোধে প্রবাহিত হয়। এতে যে ভোল্টেজ ড্রপ হয় তা পরিমাপ করা হয়। কারেন্ট টু ভোল্টেজ কনভার্টারের মাধ্যমে কারেন্টকে ভোল্টেজে রূপান্তর করা হয়। ডিজিটাল মাল্টিমিটার আউটপুটে একটি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকে, একটি কাউন্টার এবং একটি ডিসপ্লে থাকে। আগেই দেখানো হয়েছে যে এটা হচ্ছে ডিসপ্লে আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর কাউন্টার আর ডিসপ্লে একই ইউনিটের ভিতর সেট করা থাকে। এখানে হয়েছে এডিসি দেখানো হয়েছে, এরপরে ডিসপ্লে দেখানো হয়েছে। বাফার অ্যাম্পলিফায়ার, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, একই চিত্র দেখানো। ডিজিটাল মাল্টিমিটার ব্লকের কাজ অ্যাটেনুয়েটর ইলেকট্রোড রাশিকে নির্দিষ্ট লেভেলে এটা হয়ে গেছে। এবার ডিজিটাল মাল্টিমিটার বিভিন্ন ব্লকের কাজ। কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, এর সাহায্যে ডিজিটাল মাল্টিমিটারের এসি বা ডিসি কারেন্টকে ভোল্টেজে রূপান্তর করা হয়। এসি ভোল্টেজ কনভার্টারের আউটপুট রেকটিফায়ারে এবং ডিসি কনভার্টারের আউটপুট এডিসিতে প্রেরণ করা হয়। কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স পরিমাপের জন্য একটি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ব্যবহার করা হয়। ব্যাটারি হতে বা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হতে একটি কনস্ট্যান্ট কারেন্ট পরিমাপ্য রোধে প্রবাহিত হয়। এতে যে ভোল্টেজ ড্রপ হয় তা এডিসিতে প্রেরণ করা হয়, অজানা রোধের মান ডিসপ্লেতে প্রদর্শিত হয়। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ইনপুটে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আউটপুটে ডিজিটাল ডিসপ্লেতে প্রেরণ করে এবং ডিসপ্লেতে প্রদর্শিত হয়। ডিকেট কাউন্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আউটপুট ডিকেট কাউন্টারের সাহায্যে ডিজিটাল রিডআউট বা ডিসপ্লে ব্লকে প্রেরণ করা হয়। ডিজিটাল রিডআউট ডিসপ্লে ব্লক অনেক সময় একই ইউনিটের মধ্যে তৈরি করা হয়, মানে একই সেটের মধ্যে এটা তৈরি করা হয় বর্তমানে ডিজিটাল। এবার ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার এর কার্যনীতি। যে মিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে ফ্রিকোয়েন্সি মিটার বলে। ফ্রিকোয়েন্সি মিটার একক হার্টস, এর জন্য একে হার্টস মিটারও বলে। একে ভোল্টমিটারের মতো সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়। এখানে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার 50 হার্টস রিড আউট দেখাচ্ছে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে সাধারণত একটা একই ভোল্টেজের জন্য হলে পরে দুটো পয়েন্ট থাকবে, জাস্ট ভোল্টমিটারের মতো প্যারালালে সংযোগ করে। এখানে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। যে ফ্রিকোয়েন্সি মারতে হবে সেখানে যে ইনপুট কন্ডিশনিং এ দিতে হবে, সেখানে দিয়ে এখানে স্কমিট ট্রিগার হয়ে গেটে আসবে। আর একটা টাইম বেস সার্কিট থাকবে। টাইম বেস সার্কিটের মাধ্যমে এই মেইন ফ্লিপ ফ্লপের মাধ্যমে এই অ্যান্ড গেটটা তখন অন হয়ে যাবে। অন হয়ে গেলে পরে ইনপুটে যে আমরা সিগন্যালটা আসলো তার স্কমিট ট্রিগারটা অর্থাৎ এ ট্রেন অফ পালস অর্থাৎ স্কোয়ার ওয়েভটা আমাদের কাউন্টিং রেজিস্টারে চলে যাবে। কাউন্টার রেজিস্টার থেকে সেটা কাউন্টিং করে ডিসপ্লেতে দেবে এবং প্রদর্শন করবে। এভাবে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ব্লক ডায়াগ্রামের সাহায্যে এইভাবে কাজ করে। তাই বলা হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি ব্লক ডায়াগ্রামের প্রতিটি ব্লকের কাজ। সোর্স, তাহলে সোর্স হচ্ছে আননোন ফ্রিকোয়েন্সি, যেটা মাপতে হবে সেই সোর্স ভোল্টেজটা এখানে প্রেরণ করা হয় এবং সেটাকে প্রয়োজনে অ্যাম্পলিফায়ারটা অ্যাম্পলিফাই করে। স্কমিক ট্রিগারটা তাকে স্কোয়ার ওয়েভে রূপান্তর করে। আর স্টার্ট স্টপ গেট এটা প্রেরণ করে স্কমিক ট্রিগারটা। এই স্টার্ট স্টপ গেটকে একটা টাইম বেস সার্কিটের সাহায্যে পরিচালনা করে ইনপুটে যে স্কমিক ট্রিগার আসে আননোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল অনুসারে যে স্কমিক ট্রিগার থেকে যে স্কোয়ার ওয়েভটা আসে সেটাকে কাউন্টারে পৌঁছায় দেয়। কাউন্টারে পৌঁছায় দিলে পরে সেই ফ্রিকোয়েন্সিটা বা টাইমটা কাউন্ট করে সে ফ্রিকোয়েন্সিটা কনভার্ট করে ডিসপ্লেতে প্রদর্শন। এই যে টাইম বেস সার্কিটটা, এই যে একটা অ্যান্ড গেট, সেই অ্যান্ড গেটটা টাইম বেস সার্কিটের মাধ্যমে অ্যান্ড গেটটা তখন অন হয়ে যায়। অন হয়ে গেলে কাউন্টিং মেকানিজমে যাবে। কাউন্টিং মেকানিজম থেকে সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের ডিসপ্লেতে প্রদর্শন হবে। অর্থাৎ এই কাউন্টিং রেজিস্টার বা কাউন্টিং মেকানিজমটা আমাদের সেই ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করে তারপরে ডিসপ্লেতে প্রদর্শন করে। 9.1 9.2 ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কার্যনীতি। আগেই বলা হয়ে গেছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের সাহায্যে যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে তা প্রথমে একটি অ্যাম্পলিফায়ার দ্বারা বর্ধিত করা হয়। উক্ত বিবর্তিত সিগন্যালকে স্কমের ট্রিগার দ্বারা একদল পালস বা স্কোয়ার ওয়েভে রূপান্তর করা হয়।
এসকমিক ট্রিগার দ্বারা 5 বার স্কোয়ারে রূপান্তর করে অ্যান্ড গেটে প্রেরণ করা হয়। এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটে প্রেরণ করা হয়। স্টার্ট স্টপ গেটের দ্বিতীয় ইনপুট আসে একটি টাইম বেস সিলেক্টর সার্কিট থেকে। অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অফ এবং অন করে কাউন্টার সিগন্যালের ফ্রিকোয়েন্সি প্রেরণ করে কাউন্টার তা গণনা করে এবং ডিসপ্লে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে, ডিজিটাল ডিসপ্লে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। এবার আসা যাক 9.4 ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টর সার্কিট। আমাদের আগেই বলা হয়েছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যে আমাদের টাইম বেস সিলেক্টর সার্কিটের সাহায্যে আমাদের মেইন গেটটা, অর্থাৎ আমরা ইনপুট কন্ডিশনিং হয়ে আননোন সিগন্যালটা স্কমিক ট্রিগার হয়ে যে অ্যান্ড গেটে আসলো, সেই অ্যান্ড গেটের ফ্রিকোয়েন্সিটা সিগন্যালটাকে আমাদের আউটপুটে দেওয়ার জন্য টাইম বেস সিলেক্টর সার্কিটের সাহায্যে অন্য একটা ইনপুট দিয়ে আমরা অ্যান্ড গেটটা অন করে দেই। তখন স্কমিক ট্রিগারের যে পালসটা, সেই পালসটা কাউন্টিং রেজিস্টারে যায় এবং কাউন্টিং রেজিস্টার থেকে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শিত হয়। এখানে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সার্কিটে কি করা হয়েছে, একটা প্রথম ক্রিস্টাল অসিলেটর সার্কিট আছে, সেখানে সাধারণত সাইনোসোডিয়াল ওয়েভ তৈরি করে এবং সাইনোসোডিয়াল ওয়েভটা 1 মেগাহার্টজ তৈরি করছে। সাইনোসোডিয়াল ওয়েভটা তখন স্কমিক ট্রিগারে প্রয়োগ হয়। স্কমিক ট্রিগার থেকে এটা দেওয়া হয় একটা ডিভাইডার সার্কিটে, টাইম বেস সিলেক্টর সার্কিট, এটা একটা ডিভাইডার সার্কিট, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি আসে স্কমিক ট্রিগারের আউটপুটের, সেই স্কোয়ার ওয়েভটা 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি আসলে পরে তার টাইম পিরিয়ড হয় হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। এবার ওই ফ্রিকোয়েন্সিটাকে 1 মেগাহার্টজকে ভাগ করলে পরে 10 দিয়ে 10⁵ আসে। তার জন্য আমাদের টাইমটা বেড়ে যাবে হচ্ছে 10 গুণ, অর্থাৎ টাইম পিরিয়ডটা 10 মাইক্রোসেকেন্ড হবে। আরও 10 দিয়ে ভাগ করলে পরে 100 মাইক্রোসেকেন্ড হবে। আরও 10 দিয়ে ভাগ করলে পরে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ভাগ করলে পরে যে টাইমটা আসবে সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড, অর্থাৎ 1000 মাইক্রোসেকেন্ড। আর পরবর্তী ডিভাইডার দিয়ে ভাগ করলে পরে এই টাইমটা রূপান্তরিত হয়ে যাবে হচ্ছে 100 মিলিসেকেন্ডে। এরকম সর্বশেষ টাইমারটা দিয়ে ভাগ করলে পরে, ডিভাইডার দিয়ে ভাগ করলে পরে এর 1 সেকেন্ডে। এখন এই সিলেক্টর সুইচের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এই মেইন গেটটা ওপেন হবে। অর্থাৎ সিলেক্টর সুইচটা আমরা যদি 1 মাইক্রোসেকেন্ডে সেট করি, তাহলে ফ্লিপ ফ্লপ সার্কিটের মাধ্যমে সেই মেইন গেটটা 1 মাইক্রোসেকেন্ড পর পর অন হবে এবং অন হয়ে সেই ফ্রিকোয়েন্সিটা, স্কমিক ট্রিগারের ফ্রিকোয়েন্সিটা কাউন্টিং রেজিস্টারে যাবে এবং কাউন্টিং রেজিস্টার থেকে সেটা কাউন্টিং হবে, কাউন্টিং হয়ে তারপরে ডিসপ্লেতে প্রদর্শন করবে। এখন যদি আমরা এই সিলেক্টিং সুইচটা জাস্ট 10 মিলিসেকেন্ডে আমরা সেট করি, অর্থাৎ এই নবটা, সিলেক্টিং নবটা যদি 10 মিলিসেকেন্ডে আমি সেট করি, তাহলে এই টাইমটা আমাদের 100 গুণ, মানে 100 মিলিসেকেন্ড পর পর হচ্ছে এই মেইন গেট ফ্লিপ ফ্লপের মাধ্যমে এই মেইন গেটটা অন হয়ে যাবে। তখন ইনপুটের যে কাউন্টারটা, যে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ গেটের ইনপুটের যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা কাউন্টার রেজিস্টারে যাবে। সে কাউন্টার রেজিস্টারে সে কাউন্টিং করবে, কাউন্টিং করে ডিসপ্লেতে প্রদর্শন করবে এবং ডিসপ্লেতে আমরা ফ্রিকোয়েন্সিটা প্রদর্শন করতে পারবো। এই হচ্ছে আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টর সার্কিটের মোটামুটি কাজ। তাই এখানে বলা আছে কোনো নির্দিষ্ট অজানা সিগন্যালের ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অন করে মধ্যবর্তী সময়কে টাইম বেস বলে। টাইম বেস সিলেক্টর সার্কিটে একটি ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়, যাকে ক্লক অসিলেটর বলে। এ অসিলেটর সর্বদা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। ক্লক অসিলেটরের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে একটি স্কমিক ট্রিগারে প্রেরণ করে, সেটা আমরা আগের চিত্রেই দেখলাম। স্কমিক ট্রিগার উক্ত ফ্রিকোয়েন্সিকে একদল পালসে বা স্কোয়ার ওয়েভে রূপান্তর করে ক্যাসকেডেড ডিভাইডারের মধ্যে দিয়ে প্রবাহিত করে। প্রতিটি ডিভাইডারের ফ্রিকোয়েন্সি দ্বারা ফ্রিকোয়েন্সিকে ভাগ করে, অর্থাৎ সময়কে গুণ করে দেয়। সিলেক্টর সুইচের মাধ্যমে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে স্কমিক ট্রিগার ও গেট কন্ট্রোল ফ্লিপ ফ্লপ সার্কিটের মাধ্যমে অ্যান্ড গেটকে যত রকমের অন করে
আউটপুটের পরিমাপ ও ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। এবার আসা যাক আমাদের মূল্যায়ন। মাল্টিমিটার কি? যে মিটারের সাহায্যে একাধিক বৈদ্যুতিক রাশি যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায় তাকে মাল্টিমিটার বলে। মাল্টিমিটার কত প্রকার ও কি কি? তো মাল্টিমিটার বা অ্যাভোমিটার সাধারণত দুই প্রকার, যথা অ্যানালগ মাল্টিমিটার ও ডিজিটাল মাল্টিমিটার। ৩. অ্যাভোমিটার ও মাল্টিমিটারের মধ্যে পার্থক্য লেখো। অ্যাভোমিটারের পূর্ণ অর্থ হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম মিটার। এটি দ্বারা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স তিনটি বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায়। যে মিটারের সাহায্যে একাধিক বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায় তাকে মাল্টিমিটার বলে। সুতরাং অ্যাভোমিটার একটি মাল্টিমিটার। তবে আধুনিক ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায়। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস টেস্ট করা যায়। ডিজিটাল মাল্টিমিটারের অ্যাটেনুয়েটরের কাজ কি? ইলেকট্রিক্যাল সিগন্যালকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে মাল্টিমিটারের কার্য উপযোগ করা। এলসিডি এবং এলইডি এর পুরো নাম কি? এলসিডি এর পুরো নাম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ডায়োড, আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই হচ্ছে আমাদের মূল্যায়ন। তোমরা এগুলো পড়বে ভালো করে, আশা করি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। এবার বাড়ির কাজগুলো এগুলো ভালো করে পড়বে, বিশেষ করে সংক্ষিপ্ত কোশ্চেন এবং রচনামূলক কোশ্চেনের জন্য খুব কার্যকরী হবে। অ্যানালগ মাল্টিমিটার ব্লক চিত্রের বর্ণনা দাও। ডিজিটাল মাল্টিমিটারের কার্যপ্রণালী বর্ণনা করো। ডিজিটাল মাল্টিমিটারের বিভিন্ন ব্লকের কাজ উল্লেখ করো। মাল্টিমিটারের ব্যবহার লেখো। অ্যানালগ মাল্টিমিটারের মাল্টিরেঞ্জ ওহম মিটারের সার্কিট আঁকো। অ্যানালগ মাল্টিমিটারের মাল্টিরেঞ্জ ভোল্টমিটারের সার্কিট আঁকো। অ্যানালগ মাল্টিমিটারের মাল্টিরেঞ্জ অ্যামিটারের সার্কিট অঙ্কন করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী দিনের ক্লাস হচ্ছে অধ্যায় ৮ ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ, সাথে অধ্যায় ৯ এর কিছু বাকি থেকে গেল, সেটাও ইনক্লুড করা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ম কানুন মেনে চলো এবং করোনা মুক্ত থাকো।